ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহত বা গুরুতর আহত হওয়ার তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারিদিকে। তবে এই জল্পনার মাঝেই দপ্তর থেকে দেওয়া এক বার্তায় নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করে বেনিয়ামিন নেতানিয়াহু নিহত অথবা আহত হয়েছেন। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লিখিত বার্তা প্রকাশ করা হয়েছে। সেখানে নেতানিয়াহুর বরাতে বলা হয়, সামরিক অভিযানে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং ইসরায়েল বড় ধরনের আঘাত হানতে সক্ষম হয়েছে। মূলত গত কয়েকদিন ধরে তাকে জনসম্মুখে বা কোনো দৃশ্যমান বার্তায় দেখা না যাওয়ায় এই গুঞ্জন জোরালো হয়। ইরানি সংবাদ সংস্থাগুলো জানায়, প্রায় ৩ দিন ধরে নেতানিয়াহুর নতুন কোনো চিত্র সামনে আসেনি। অন্যদিকে সম্ভাব্য চালকবিহীন বিমানের হামলা ঠেকাতে সম্প্রতি তার বাসভবনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে বলেও হিব্রু সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের শীর্ষ নেতার এমন আড়ালে থাকার বিষয়টি বড় ধরনের মনস্তাত্ত্বিক লড়াইয়ের ইঙ্গিত দেয়। এই অস্পষ্টতা ওই অঞ্চলের ভূ রাজনৈতিক উত্তেজনা ও সামরিক সংকটকে আরও গভীর করে তুলছে। জনসম্মুখে সরাসরি উপস্থিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রকৃত অবস্থা নিয়ে তৈরি হওয়া এই ধোঁয়াশা এখনই কাটছে না।